বাবা মারা গেছে, সেই বাদান বাবার ব্যথা বোঝে। আমি জানি আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত বাদান জমিনে বাদান জীবিত ছিল। আমি যখন মাহফিলে যাইতাম, আমি আমার মার পায়ে হাত রাখতাম, বাবার পায়ে হাত রাখতাম, মার পায়ে হাত দিয়ে চুমো খাইতাম, বাবার পায়ে হাত দিয়ে চুমো খাইতাম। মা আমারে বলতো, বাবা কখন আসবে? আমি বলছি, মা আমি 12টার সময় আসবো। আর 11টা যখন বেজেছে, আমার আব্বা আর আমার মাকে, আমার মা আমার আব্বাকে বলছে, তাড়াতাড়ি যাও, একটু আগা যা, আমার বেটা বাচ্চু আসবে। আল্লাহর কসম করে বলতেছি, আমার বাবা রাত 11টার সময় বাদাম 3 রাস্তার মোড়ে দাঁড়াইছে। 11টায় আসি নাই, 12টায় আসি নাই, 1টায় আসি নাই, 2টায় আসি নাই, 3টা যখন বেজেছে, আমি 3 রাস্তার মোড়ে এসে দেখি আমার বাবা 97 বছর বয়স, থর 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 করে কাঁপতেছে। বাবার কাছে দাঁড়াইছি, বাবারে বলছি, বাবা তুমি কেমন দাঁড়িয়ে আছো? বাবা বলে, বেটালে আমি রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত তোমার জন্য দাঁড়া আছি বাবা। বাবা যখন ছিল আমার জন্য 3 রাস্তার মনে দাঁড়া থাকতো, এখনো বাবা নাই, আর কে 3 রাস্তার মনে দাঁড়ায় না। যার বাবা না তার কলিজায় আঘাত লাগবে, মাজার দুনিয়ায় না তার কলিজা আঘাত লাগবে। আমার বাবা মৃত্যুর পরে আমাকে, বাবার যখন মারা গেল, আমি যখন বাবাকে মশারির মধ্যে যখন শোয়াইতে গেলেন, আপনার গোসল করাবে, বাবা বলছিল, বেটা আমি যদি মরে যাই, তুমি আমার গায়ের জামাটা আর তুমি খুলে দিও বেটা। আমার বাবাকে গোসল রুমে যখন নিল, আমি যখন জামা খুলতে গেলাম, দেখি বাবার শরীরে কিছু নাই, খালি 4টা। বাবার গলা ধরে কাঁদি, বাবা আজকে তুমি বিদায় বলো বাবা, কে আমার ওই রাস্তায় আগানোর চললে যাবে। মা বলছে, বেটা রে তুই কাঁদিস না বাবা, তোমার বাবা মারা গেছে, আমি তোমার মা এখন পর্যন্ত বেঁচে আছি। বাবা মৃত্যুর পর দীর্ঘদিন মা বেঁচে ছিল। আমি রাত 2টা 3টে বাড়িতে যাইতাম, বিবির ঘরে দরজা হাত দিতাম, দরজা শোক, বিবির ছেলেদের দরজা হাত দিতাম, দরজা শোক, বাইদের ঘরে দরজার পাশে যাইতাম, খবর নাই। মার ঘরে দরজায় হাত দিছি, দরজা গুনি খুলে গেছে। মারে যা দেখছি, মা এখন পর্যন্ত ঘুমায় না। মারে বলছে, মা তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা রে তুই যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো বাবা, আমি তোমার মা, আমি ঘুমাতে যাই না। ও ভাই যা, এখন আমার মা ভাই আর 2টে 3টে যাই, কেউ আর আমার জন্য অপেক্ষা করে না। আমি জানি না কার মা নাই, বাবাটা দুনিয়ায় নাই, ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। মা 5টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে, বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। ও বাজান, তার বাবা মারা গেছে, তার কলিজা আঘাত লাগবে। মা মারা গেছে, তার কলিজা আঘাত লাগবে। মা মরে নাই, মার প্রতি ভালোবাসা নাই, তার দিলে আর আঘাত লাগবে না। মা
সম্পদ রাখিয়া, বাবা লক্ষ লক্ষ টাকা সম্পদ রাখিয়া মা বাবা 3টা অথবা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, কোনো ব্যক্তি ওই মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোড়া জাপ মাফ করিয়া দেয়। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হলে আব্বা যান, শাশুর হচ্ছে আম্মা যান, বিয়ে করছে পিয়ারা যান, ওরা সব জানের যান, পরাণের মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। এই যে আমরা যারা স্বামী আছি, আমরা শ্বশুরকে বাপের মতো শ্রদ্ধা করি, শাশুড়িকে মার মতো শ্রদ্ধা করি। আর আমাদের অধিকাংশ বউ যারা আছে, 19 আনা মহিলা শ্বশুরকে শ্বশুর বলে মানে বাবা বলে মানে নেয় নাই, শাশুড়িকে মা বলে মানে নেয় না, কথা কয় না। আর তাই যদি না হয়, তাই যদি মানে নিত, বিয়ে করে 6 মাস না হইতে হইতেই মা বাবা থিয়া ভিন্ন হওয়া যায়। কারণটা কি? ওরাই বেহেশত যাবে। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওই মা বাবার মনে আঘাত দিও না, দুঃখ দিও না, কষ্ট দিও না, চোখ রাঙাইয়া কথা বলবে না। আল্লাহ বলেন, কুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার সাথে কোনোদিন ধমক দিয়ে চোখ রাঙাইয়া কথা বলবে না। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা, অমূল্যতর মানুষ মনে হারালে না পাবি, বাবা জান্নাতের সাহাবী। কথা বলছে দয়াল নবী, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর বান্দা লোকমান, আল্লাহর বান্দা লোকমান বসে বসে হজে যাবে, হজে যাবে। এমন সময় 6-7 বন্ধু একই সাথে হজে যাবে, হজের টাকা জমা হয়ে গেছে। এবার হজের টাকা জমা দিয়েছে, মারে ডেকে বলে, ও গো মা, আমি হজে যাবো মা, হজের টাকা জমা দিছি। মা বলে, বেটা তুমি ব্যতীত আমার অন্য কোনো ছেলেও নাই, মেয়েও নাই। বাবা লোকমান, যখন তুমি ছোট ছিলে, তোমার বাবা মারা গেছে বাবা, আমি তোমার মা এই জীবনটা নষ্ট করে ফেলছি বাবা, অন্য স্বামী কবুল করি নাই বাবা, তোমাকে মানুষ করবার জন্য। যখন মারহাবা। লোকমান, হজে যাও না, হজে যাও না, আমি তোমার মা বৃদ্ধ হয়ে গেছি, বিছানা বড় প্রসব করি বেটা। ও বেটা তুমি পরিষ্কার করো, বিছানা বড় পায়খানা করি, তুমি পরিষ্কার করো। বাবা আমি তোমার মা, নড়াচড়া করতে পারি না, তুমি যদি হজে যাও, আমি তোমার মা, কে আমাকে খেদমত করবে? আমি তোমার মা বললাম, বেটা তুমি হজে যাও না, বেটা তুমি হজে যাও না। আমার বন্ধুগণ, আমার হযরত লোকমান টাকা গুলো উড্ডু করে আনলেন, 6 বন্ধুকে বললেন, বন্ধু তোমরা হজে যাও, আমি লোকমান হজে যাব না। লোকমান তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ আমি হজে যাব, কিন্তু আমার মা অসুস্থতার কারণে আমার হজে যাওয়া হলো না। আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, তোমারে সুন্দর করে গোসল করাইতাম। আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, আমি তোমারে সুন্দর করে খাবার খাওয়াইতাম। আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, ও মাওলা তোমারে সুন্দর করে ছায়া ছায়া দেখতাম। আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, বসে বসে তোমার সাথে আমি লোকমান গল্প করতাম। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ মাকে যদি দেখতে চাও, বাড়িতে দেখো, তোমার মারে দেখো, তোমার বাবারে দেখো, আমি আল্লাহ আমারে দেখা হয়ে যাবে। আমারে যদি গোসল করাতে চাও, তোমার মারে গোসল করাও, তোমার বাবারে গোসল করাও, আমি আল্লাহ আমার গোসল হয়ে যাবে। আর আমারে যদি খাওয়াতে চাস রে বান্দা, তোমার মারে খাওয়াও, বাবার মুখে খাবার তুলে দাও, আমি আল্লাহ আমার খাওয়া হয়ে যাবে। আল্লাহ বলে, ও বান্দা আমারে আমার সাথে যদি
গল্প করতে চাও, তুমি কোরআন শরীফ ধরো, খোলো কোরআন শরীফ পড়ো আর বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা আলহামদুলিল্লাহ আমার প্রশংসা করো, আমি আল্লাহ তোমার গল্পে গল্পিত হয়ে যায়, তোমার রঙে আমি রঞ্জিত হই। চিল্লাইয়া বল সুবহানাল্লাহ। কি ভাই খারাপ লাগতেছে? আর 10 মিনিট সময় দিবেন তো? কেবল 3 মিনিট গেল আর 7 মিনিট। এইবার লোকমান হজে যায় না, 6 বন্ধু হজে গেছে। লোকমান আল্লাহর কাছে হাত তুলে তাহাজ্জুদ নামাজ পড়ে হাত তুলে কান্দে, আল্লাহ আমার মা অসুস্থতার কারণে আমার হজে যাওয়া হইল না, ও মাওলা হজে যদি না নেও আল্লাহ বিশ্ব নবীর সাথে তুমি স্বপ্নে দিদার করাইও। মা এখন দেখে লোকমান হাত তুলে তুলে কান্দে, লোকমানের সাথে সাথে মা বুড়া মানুষ হাত তুলে থরথর করে হাত কাটতেছে, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। মা বলে আল্লাহ আমার বেটা লোকমান হজে যাবে, কিন্তু আমি মা ও অসুস্থতার কারণে আমার বেটা লোকমানের হজে যাওয়া হলো। আল্লাহ আমার বিশ্ব নবী কি পাবে না আমার বেটা লোকমানের সাথে দিদার করতে? জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবীহি আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবীহি আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই পথ, দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করলে তার পায় রুবি বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, যেরকম সুবহানাল্লাহ। 6 বন্ধু খানা কেমন তপ করে, এক বন্ধু লক্ষ্য করে দেখে লোকমান 6 বন্ধুর আগে আগে খানায় কেমন তপ করতেছে। আর এক বন্ধু বলে বন্ধু লোকমান হজে আসবে না, সব টাকাগুলো উদ্দু করে নিলেন, আবার কেন লোকমান একা একা হজে আসলেন? 6 বন্ধু বলে চলো যায়, তপ অবস্থা লোকমানকে ধরবো, আল্লাহর বান্দা লোকমানকে অপমান করবো। 6 বন্ধু লোকমানকে ধরতে যায়, ধরতে পারে না। আল্লাহর বান্দা লোকমান হাওয়া হয়ে যায়, লোকমান গায়েব হয়ে যায়। আবার 6 বন্ধু মদিনায় যায় আমার নবীর রওজা সালাম দেওয়ার জন্য। 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখে লোকমান 6 বন্ধুর আগে আগে নবীর রওজা জিয়ারত করে বাদান বের হয়ে যাচ্ছে। 6 বন্ধু হট করে আসিয়া একসাথে 6 বন্ধু আসছে লোকমানের সাথে দেখা করতে। এসে দেখে লোকমানের মা পাশে বসে আছে আর লোকমান মার পাশে বসে আল্লাহ আল্লাহ জিকির করতে আছে। এবার 6 বন্ধু বলে বন্ধু লোকমান 7 বন্ধু একই সাথে টাকা জমা দিছি, আর তুমি হজে গেলা না, সব টাকা উদ্দু করে আনলা, আমাদের সাথে কেন গেলা না? তুমি একা একা কেন হজে গেলা? লোকমান বলে বন্ধু রে আমি হজে যাই না, আমিও হজে যাই না। 6 বন্ধু বলে বন্ধু লোকমান রে আমরা 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছি, আর তুমি মিথ্যা কথা বলছো। তুমি মিথ্যা কথা বলো না, হাজির দুবা আল্লাহ 48 দিন পর্যন্ত কবুল করে নেয়। লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে বন্ধু আমার মা অসুস্থতার কারণে আমি লোকমান হজে যাইতে পারি নাই বন্ধু। বন্ধু আমার মা বিছানা ভরে পেশাব করছে, আমি লোকমান পরিষ্কার করছি। আমার মা বিছানা ভরে পায়খানা করছে, আমি লোকমান পায়খানা পরিষ্কার করছি। আমার মাকে আমি গোসল দেওয়াছি, এরপরে আমি গোসল দিচ্ছি। আমার মা হাত দিয়ে খাবার খাইতে পারে না, আমি লোকমান খাবারটা আমার হাতে নিয়ে মার মুখে খাবার তুলে তুলে দিচ্ছি। আল্লাহর কসম করে বলতেছি আমি যদি হজে যাইতাম আমার এই বৃদ্ধ মা কে খেদমত করবে বন্ধু রে, আমি হজে যাই নাই, আমি হজে যাই নাই। লোকমানের 6 বন্ধু বলে বন্ধু আমরা তোমার কথা বিশ্বাস করি না, মিথ্যা কেন বলো? লোকমান কান্দে আর
বলে বন্ধুরে এদিকে দিও না, আল্লাহ তোমাদের কবুল করছে আর তোমরা সোনার মক্কায় মদিনায় গিয়েছো, আমাদের কবুল করে না, আমার মা অসুস্থতার কারণে আমি হতে যাইতে পারি না। ও বন্ধু, বিশ্বাস যদি না হয় আমার মার কাছে যা, তুমি একটা বার জিজ্ঞেস করে দেখো। এক বন্ধু যা বলে, মা আপনার বেটা লোকমান কি হতে গেছে? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বেটা রে আমি মা অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হতে যাইতে পারে নাই। সুবহানাল্লাহ। বলে মা, মার কাছে জিজ্ঞেস করে, মা তোমার বেটা লোকমান কি হজে গেছে? এবার মা বলে, বেটা আমি জোরে কথা বলতে পারি না গো বাবা, তোমার কানটা আমার মুখের গোড়া লাগিয়ে দেয়। এক বন্ধু মার কানের মুখের গোড়ায় কানটা লাগা দিলে মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বাবা আমি মা অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যায় নাই বাবা। এবার ছয় বন্ধু বলে, মার কথা মিথ্যা হবে না, আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি, এটাও মিথ্যা হবে না। লোকমানকে বলে, বন্ধু লোকমান এটা কেমন খেলা? লোকমান বলে, বন্ধু রে এটা প্রেমের খেলা। মা অসুস্থ, বিছানা পরে পায়খানা করে, আমি লোকমান এই হাত দিয়ে পরিষ্কার করি। আর খাবার গুলো লোকমান নিজে রান্না করিয়া মাকে বাম উলুর উপর বসাইয়া লোকমান খাবার গুলো মার মুখে যখন তুলে দেয়, মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। এবার লোকমান বলে, ও গো মা আমার আচার আচরণে ব্যবহারে তুমি কি কষ্ট পাচ্ছ? মা বলে, বেটা রে তোমার আচার আচরণে ব্যবহারে কষ্ট পাচ্ছি না। ও বাবা তুমি যখন ছোট্ট ছিলে বাবা, আমি তোমার মা তোমাকে কোলে নিয়ে খাবার গুনি তোমার মুখে তুলে দিয়েছি। ও বাবা এখন আমি তোমার মা, নড়াচড়া করতে পারি না, এখন বুড়ো হয়ে গেছি বাবা, তুমি কোলে নিয়ে আমি মা আমার মুখে খাবার তুলে দিচ্ছ, এই জন্যই আমি তোমার মা কান্দি। যখন তুমি সত্য ছিলে যা ছিল না মুখে, নিজে না খাইয়া মারে খাওয়াইছে তোমারে, মায়ে খাওয়াইছে তোমারে, উঠতে পিছতে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হইয়া তুমি যদি ওই মায়ের সারো রে ভাই, ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। বাবাই না করিলে ক্ষমা আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। জোর করুন সুবহানাল্লাহ।